নমস্কার বন্ধুরা, রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ভালো আছো নিশ্চয়ই তোমরা সবাই। আজ আবার রান্নাঘরের স্পেশাল উপকরণ মাছের ডিম। আমি আজকে তৈরি করছি আলু পটল দিয়ে মাছের ডিমের কারি। প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি। এরপর আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি। পেঁয়াজগুলো পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। রসুনগুলো ছোট ছোট করে আমি স্লাইস করে নিলাম। এরপর আদা আমি পাতলা পাতলা করে একদম কুচি কুচি করে নিলাম। এবার লঙ্কাও কুচিয়ে রাখলাম। এবার আমি মাছের ডিমের মধ্যে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেসন ও নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার কড়ায় তেল গরম করে আস্তে আস্তে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে রাখছি। এবার তেলের মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে আমি ভেজে তুলে রাখবো। পটলগুলো ভাজতে ভাজতে আমার আদা বাটা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে আমি একটা জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিলাম মশলার। এবার পটল ভাজা আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, তার সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজা হলে টমেটো আমি দিয়ে দেব। টমেটোগুলো ভাজা ভাজা হলে মশলার মিশ্রণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আলু ভাজা আর পটল ভাজা সমস্ত একসাথে মিশিয়ে একটু ভালো করে কষে নেব। এবার কষা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম আর তার সাথে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু ঢাকা খুলে দেখলাম আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে আমি এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি 5 মিনিটের মতো, দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। দেখো আমার রান্না রেডি। এবার আমি আমার সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। তোমরাও এইভাবে আমার এই রেসিপিটা ট্রাই করো আর আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।